बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया वल मुरसलीन नबीना मुहम्मद व अला आलिहि व असहाबिहि अजमाइन व बाद। अल्हम्दुलिल्लाह আমরা ইমাম ইবনে কুদাম আল মাকদিসি রাহমাতুল্লাহ আলাইহি এর কিতাব লোমাতুল ইতিকাদ লোমা অর্থ বলগা অল্প কিছু আকীদার সামান্য কিছু যিনি বইতে আলোচনা করেছেন। ছোট্ট একটা বই, আমরা এটা ব্যাখ্যা করছিলাম। তো আমরা ইতিপূর্বে 11টা বিষয় আলোচনা করেছি, আজকে 12 নম্বর ধারায় আছি। সেখানে তিনি এতদিন যে নিয়মগুলি বলেছেন যে আল্লাহ তাআলার নাম এবং গুণ সাব্যস্ত করতে হবে, এখন একটা একটা করে আয়াত বলে যাবে। আমরা ইনশাআল্লাহ একটা একটা করে আয়াতের ব্যাখ্যা করব এবং কী বুঝাতে চেয়েছেন সেটা আমরা জানাবো ইনশাআল্লাহ। তারপর তিনি বলছেন ফামিম্মা জাআ ফি মিন আয়াতিস সিফাতি কাউলুল্লাহ আযজা ওয়া জাল্লা, সিফাত বর্ণনায়, আল্লাহর গুণাবলী বর্ণনায় যে সমস্ত আয়াত এসেছে তার মধ্যে মহান আল্লাহর বাণী ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যুল জালালি ওয়াল ইকরাম। কোথাও যুল আছে, কোথাও জি আসছে, এখানে যুল জালালি ওয়াল ইকরাম। সূরা আর-রহমানের 27 নম্বর আয়াত ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তো এই আয়াতটি নিয়ে এসেছেন তিনি সিফাতের বর্ণনায়। এখান থেকে কি সিফাত সাব্যস্ত হয়? চেহারা। ওয়াজ অর্থ চেহারা, ওয়াজ অর্থ মুখ নয়, ওয়াজ অর্থ চেহারা। এই চেহারাটি অন্য হাদিসে চেহারা বর্ণনা যেটা আসছে সেটা হলো সূরা। তোমরা যখন কাউকে আঘাত করো তখন তাকে আঘাত করো না, কাউকে তার চেহারায় আঘাত করো না, কারণ আল্লাহ তাআলা আদমকে তাঁর নিজের সূরতে সৃষ্টি করেছেন। অর্থাৎ চেহারাতে, যে চেহারাওয়ালা, আদমেরও চেহারা আছে, আল্লাহরও চেহারা আছে, এটা বলা উদ্দেশ্য। এক হুবহু হওয়া লাজেম না, যেমন আদমও শোনে, বান্দাও শোনে, সুতরাং কোনো সমস্যা নেই। কিন্তু যার অন্তরে বক্রতা আছে সে শুধু সমস্যা খোঁজে এবং বলে যে সূরা মানা যাবে না, তো আকৃতি হয়ে গেল, এটা হয়ে গেল। আসলে সূরা মানতে হবে, কোনো ইয়ানে সূরা অর্থ কি? চেহারা। হাদিস যা বোঝা যাচ্ছে, বুখারীর হাদিস, সরাসরি বুখারীর হাদিস, যে আল্লাহ তাআলা আদমকে, তোমরা যখন কাউকে আঘাত করবা তখন তোমরা তার চেহারা মারে না, কারণ আল্লাহ তাআলা আদমকে তার চেহারা মোতাবেক সৃষ্টি করেছে। তারও চেহারা আছে, আদমেরও চেহারা আছে। সুতরাং কেউ যদি আঘাত করে তো অপমানজনক জায়গাতে তাকে অপমান করা হয়, এই জন্য তাকে চেহারা আঘাত করতে নিষেধ করেছে। এখানে আয়াতের মধ্যে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা বলছে কুল্লু মান আলাইহা ফান। আলাইহা অর্থ কি? আলাল আরদ, জমিনের বুকে যা আছে সব ধ্বংস হয়ে যাবে। জমিন থাকবে না, জমিনও থাকবে না। ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রুল আরদ, জমিনও আরেকটা জমিতে পরিণত করবেন আল্লাহ তাআলা। জমিনের মধ্যে পাহাড় পর্বত, নদী নালা, গাছ পর্বত যা কিছু আছে, মানুষ, সব কিছু কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে সেদিন। তো ধ্বংস হয়ে যাওয়ার পরে কি বাকি থাকবে? আপনি হয়তো মনে করতে হবে জমিন ধ্বংস হবে, আসমান ধ্বংস হবে না, আসমানও ধ্বংস হবে। দলিল অন্য আয়াত আল্লাহ তাআলা বলেছেন ওয়া নুফিখা ফিস-সূরি ফাসায়কা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মা শাআল্লাহ, ইল্লা মা শাআল্লাহ। যে আসমান এবং জমিনে আল্লাহ তাআলা নির্দেশনা দিবেন, তখন আসমান এবং জমিনে সব ধ্বংস হয়ে যাবে। নির্দেশনা তখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ওয়া নুফিখা ফিস-সূরি, আর সিংহায় ফুৎকার দেওয়া হবে, আসমান এবং জমিনে যা আছে সব ধ্বংস হয়ে যাবে। এটা থেকে আর আমরা দলিল নিয়ে থাকেন যে জমিনে আছে মানুষ বা অন্যান্য প্রাণীকুল, আসমানে কে আছে? ফেরেশতা। ফেরেশতারা এই আয়াত থেকে বোঝা যাচ্ছে ধ্বংস হবে, অন্য কোনো আয়াত নাই, আর কিছু নেই, শুধু একটাই আয়াত। এখানে বোঝা যাচ্ছে ফেরেশতারা ধ্বংস হয়ে যাবে। তাহলে বোঝা গেল আসমান সমূহ এবং জমিন সমূহ ধ্বংস হবে, এর উপরে কিন্তু ধ্বংসের কথা বলে নেই আল্লাহ তাআলা। সুতরাং কিছু জিনিস ধ্বংস থেকে মাহফুজ থাকবে, নিরাপদ থাকবে। সেগুলো হচ্ছে যেগুলো আল্লাহর জন্য, যেগুলো আল্লাহ তার বান্দার জন্য করেন না, নিজের মর্যাদা সম্মান প্রতিষ্ঠার জন্য শুরু রেখেছেন। যেমন তিনি কুরসি রেখেছেন, আরশ রেখেছেন, জান্নাত জাহান্নাম রেখেছেন, জান্নাত জাহান্নামের আযাব, জান্নাত জাহান্নামের যাবতীয় ফলফলাদি, জাহান্নামের আযাব, জান্নাতের ফলফলাদি। অনুরূপভাবে আরও থাকবে হৌর, গেলমান, এগুলো
লওহে মাহফুজ, এগুলি কোনোটাই ধ্বংস হবে না, এগুলি কোনোটাই ধ্বংস হবে না। কারণ আল্লাহ তাআলা ধ্বংসের কথা বলেছেন কুল্লু মান আলাইহা, এক আয়াতে বলছেন জমিনে মাঝে আস্তে ধ্বংস হবে, আর এক আয়াতে বলছে আসমান এবং জমিনে যা আস্তে ধ্বংস হবে, এর বাইরে আর কিছু ধ্বংস হবে আল্লাহ তাআলা বলেন নাই। সুতরাং আমরা ওইগুলোকে ধ্বংসের ভিতরে ফেলতে পারি না। অনেকে হয়তো বলতে পারেন যে এটা তো ধ্বংস হয়ে যাবে, ওইটা কিন্তু ওইটা তো আসেনি, ধ্বংসের কথা আসছে কুল্লু মান আলাইহা, হ্যাঁ, আর জমিনে যা আছে সব ধ্বংস হবে, তো আসমানে যা ধ্বংস হবে, জমিনে যা ধ্বংস হবে। এরপর কথা বলছে ওই বকা ও ঝুরবিকা জালালুল ইকরাম, জুল জালালুল ইকরাম, আপনার রবের চেহারা অবশিষ্ট থাকবে, এটা একটা অর্থ। অর্থাৎ আল্লাহ তাআলার চেহারা অবশিষ্ট থাকবে, তাহলে জাত তো আছেই, যেখানে চেহারা থাকে সেখানে কি থাকে, জাতও থাকবে। কারণ হচ্ছে জুল জালাল ওয়াল ইকরাম, জালাল এবং ইকরাম, সম্মান এবং মর্যাদা সম্পন্ন যে সত্তা, সে সত্তার চেহারা এবং জাত একসাথেই থাকবে। বুঝে আসছে? আরবরা সাধারণত যখন বলে যে তোমার চেহারা দেখছি, এরা তো বলে তুমি আসছিলে, এটা বুঝাইছে। আমি মনে হয় তোমার চেহারা দেখছি না। আরবরা এটা বুঝে যে সত্তা এবং চেহারা দ্বারা, সত্তা এবং চেহারা দুটোই বুঝে। আর যখন সত্তা শুধু বুঝে, চেহারা বাদ যায় না। তো স্পেশালি চেহারা বলার অর্থ হচ্ছে আমি শুধু তোমার পা দেখিনি, অন্য কিছু দেখিনি, একদম তোমাকেই দেখেছি, এটা শিওর করার জন্য। এখানে ওয়াজহত চেহারা বাকি থাকবেন তিনি, তার সত্তাও বাকি থাকবে, চেহারাও অবশিষ্ট থাকবে, এটা বোঝানোর উদ্দেশ্য। তো আল্লাহর সত্তাও অবশিষ্ট থাকবে, চেহারাও অবশিষ্ট থাকবে, আর সব কিছু ধ্বংস হয়ে যাবে। যেগুলো আরেকটা আয়াতের আরেকটা অর্থ হচ্ছে যেগুলো আল্লাহর জন্য করা হবে, আয় মা জিল্লা, আল্লাহর চেহারার জন্য যা করা হবে সেগুলো ধ্বংস হবে না। সেগুলো কি? নেক আমল, নেক আমল ধ্বংস হবে না, নেক আমল ধ্বংস হবে না, সওয়াবের কাজ ধ্বংস হবে না, ভালো কোনো আমল ধ্বংস হবে না। এই জন্য এই ব্যাখ্যাটাও শুদ্ধ, এই ব্যাখ্যাটাও শুদ্ধ। কারণ আল্লাহর চেহারা দেখার জন্য, আল্লাহর চেহারার জন্য অর্থ কি? চেহারা দেখার জন্য, চেহারা দেখার জন্য। অনেকে আমাদের দেশে এই জায়গাতে অনুবাদ করে খুব ভুল। কি অনুবাদ করে? তাদের অনুবাদ হল যে আল্লাহ সন্তুষ্টি, আবার কেউ কেউ অনুবাদ করে সওয়াব, যে তিনি সওয়াব দিবেন, এটা বলে। এই দুইটা জিনিস আমরা অস্বীকার করছি না, আল্লাহ সওয়াব দিবেন, আল্লাহ সন্তুষ্ট হবে, আমরা অস্বীকার করছি না। এটা হচ্ছে পরের কথা, এর আগে আল্লাহ তাআলার চেহারা সাব্যস্ত করছেন, এটা সাব্যস্ত করতে হবে। এটা যদি না বলা হয় তাহলে এটা ভুল হবে। তাহলে বোঝা গেল একটি আয়াত সূরা আর রহমান, এই আয়াতে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা, আয়াত সূরা আর রহমান আয়াতে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলার চেহারা আছে, আল্লাহ তাআলার চেহারা আছে। আরেকটি আয়াত সূরা কাহফের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে ওয়াসবির নাফসাকা মা আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। হে নবী, আপনি আপনার নিজেকে, হে নবী আপনার নিজেকে, এখানে নাফস অর্থ কি? সত্তা, আপনার নিজ সত্তাকে। এই জন্য সামনে নফস আসলে বুঝে অনেকে ভুল বুঝতে পারে, এই জন্য আগে বলে রাখতেছি। ওয়াসবির নাফসাকা মা আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম, আপনার নিজেকে তাদের সাথে রাখুন যারা তাদের রবকে সকাল বিকাল ডাকে। কাদের সাথে? ঈমানদারদের সাথে। অর্থাৎ আল্লাহ তাআলা তার নবীকে অর্ডার দিচ্ছে সাহাবায়ে কেরামের সাথে যেন তিনি থাকেন। সাহাবায়ে কেরাম তাদের রবকে ডাকতেছে সকাল বিকাল। এই জন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত নাযিল হওয়ার বললেন যে আমাকে বলেছে তোমাদের সাথে বসতে। রাসূলুল্লাহ তাদের সাথে বসতেন। ওয়াসবির নাফসাকা মা আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, তাদের কি উদ্দেশ্য? সকাল বিকাল আল্লাহকে ডাকার কি উদ্দেশ্য? ইউরিদুনা ওয়াজহা, তারা চায় তার চেহারা। আল্লাহ চেহারা চায় কি জন্য? আল্লাহ চেহারা দেখার জন্য। বুঝছেন তো? কারণ জান্নাতের সর্বোচ্চ নেয়ামত হচ্ছে আল্লাহর চেহারা দেখা। জান্নাতের সর্বোচ্চ নেয়ামত হচ্ছে আল্লাহর চেহারা দেখা। আল্লাহর চেহারা দেখবে, আল্লাহ থাকবে না। বুঝলেন না কথাটা? কিন্তু আল্লাহ কিছু তো দেখতে পারে না, দেখে শুধুমাত্র চেহারাটাই দেখবে। ওরা হইতু নবী আলমা, আল্লাহকে কেউ এলেম দিয়ে কোনোদিন দেখে আল্লাহকে কেউ পরিবেষ্টন করতে পারবে না। এলেম দিয়ে চোখ দিয়েও পরিবেষ্টন করতে পারবে না। যে জিনিস কেন জানা যায় না, চোখে তো আরো কঠিন জানা। আপনি কোনো কিছু অর্থ জানলেন না, আপনি কোনো কিছুর অর্থ বুঝলেন না, চোখ দিয়েও দেখলেন না, বুঝলেন না। একটা হচ্ছে সবচেয়ে কাছে হচ্ছে ধরে দিলাম, আর একটা অর্থ বুঝলাম। ধরাটা হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য জ্ঞান, আর যেটা অর্থ বুঝি এটা হচ্ছে বিবেক গ্রাহ্য জ্ঞান। তো আল্লাহ তাআলাকে তাকে আপনি
কোনো চেহারা আপনি পরিপূর্ণভাবে আয়ত্ত করতে পারবেন না চোখ দিয়ে, চেহারা আপনি দেখবেন শুধু, কিন্তু তাকে তো পরিপূর্ণ তার সম্পর্কে সব জানা কারো পক্ষে সম্ভব না। তেমনি ভাবে পরিপূর্ণভাবে তার চেহারা পরিপূর্ণভাবে যা করতে পারবেন না, লা তুদরিকুল আবসার, চোখ দিয়ে কোনো দেখতে পারবেন না। এখন তাহলে আমরা কি দেখবো? আল্লাহর চেহারাটা দেখবো শুধুমাত্র। ইদরাক করা অর্থাৎ পরিপূর্ণভাবে করায়ত্ত করে ফেলা, যে আমি দেখে বলছি পুরোপুরি, এটা কেউ পারবে না। দেখে যে আনন্দ অনুভূত হবে, এইটাই হবে সবচেয়ে বড় নেয়ামত। তো আল্লাহর চেহারা আমরা দেখবো, কিন্তু আল্লাহকে পরিপূর্ণভাবে আমরা কি করতে পারবো না, পরিপূর্ণভাবে পরিবেষ্টন করতে পারবো না, আল্লাহকে পরিপূর্ণ পরিবেষ্টন করতে পারবো না। এই যে কথাটা, পরিবেষ্টন করতে না পারাটা, এটাই হচ্ছে এটাকে না বোঝার কারণে মুতাজিলারা বলছে আল্লাহকে দেখতে পারবে না, বলছে লা তুদরিকুল আবসার, তাকে দেখতে পারবে। দেখলে কি দেখতো? চেহারা দেখতে, চেহারা। আশারি মাতৃদিরা অস্বীকার করেছে চেহারা। কেন অস্বীকার করেছে? তারা বলে যে চেহারা যদি হয় তো অঙ্গ হয়ে গেল, চেহারা হলে অঙ্গ হয়ে যাবে, কারণ আমার চেহারা অঙ্গ না, আমার চেহারা যেহেতু অঙ্গ, আল্লাহর চেহারা তো অঙ্গ হয়ে গেল, আল্লাহ তো অঙ্গ থেকে মুক্ত, সুতরাং আল্লাহর চেহারা নাই। তো এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে কি করা? আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ সওয়াব, আল্লাহর কাছে সওয়াব আশা করে। কিন্তু আমরা সওয়াব আশা বলি কি বলি? আল্লাহর চেহারা কে দেখবে? কারণ সওয়াবের আশা করার পরে, জান্নাতে যাওয়ার পরে সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে আল্লাহকে দেখা। এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন এটা, ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে বাড়তি আছে। জান্নাতে যখন জান্নাতীরা যাবে, তখন আল্লাহ তাআলা বলবেন, আলা আযীদুকুম, তোমাদেরকে কি আমি বাড়িয়ে দিব না? ফেরেশতারা তখন জান্নাতীরা বলবে, আলাম তুবাইয়িদ ওয়ুজুহানা, আপনি কি আমাদের চেহারা শুভ্র করে দেননি? আলাম তুদখিলুনাল জান্নাহ, আপনি কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করাননি? আপনি কি আমাদেরকে এটা করে? সব বলবেন। তার মধ্যে আল্লাহ তাআলা বলবেন, সবই করেছি, তবে আমি তোমাদেরকে বাড়িয়ে দিব। সেটা কি? তখন আল্লাহ তাআলা তার নিজেকে আমাদেরকে তিনি দেখাবেন, অর্থাৎ দেখা দিবেন। সেই দেখা আনন্দ হবে সবচেয়ে বড়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বারবার চেহারার কথাটা বলা, হাদিসে চেহারার কথা বলা হয়েছে। অথচ যারা চেহারা দেখার কথা মানে না, তারা একটি কারণে অঙ্গ হয়ে যায়, জন্য মানে না। আরেকটি কারণ দেখার কথা তারা মানে না, কেন জানেন? সেটা কি? দেখতে হলে যে কোনো জিনিস পিছন দিয়ে দেখেন, আপনি দেখেন যে কোনো যেটাই দেখেন, এটা কোনো একটা দিকে থাকতে হবে। আল্লাহ তাআলার জন্য আমরা অনুরূপ সাব্যস্ত করি সর্বোচ্চ সত্তা, এবং আল্লাহ তাআলার জান্নাত, আল্লাহ তাআলার আরশ হচ্ছে জান্নাতের উপরে। সেই হিসাবে আপনি যখন আল্লাহকে দেখবেন, কোন দিকে তাকিয়ে দেখবেন? উপরের দিকে তাকিয়ে দেখবেন। তো দুনিয়ার বুকে তারা আল্লাহকে উপরে সাব্যস্ত করে নাই, তো আখিরাতে গেলে, জান্নাতে গেলে তারা উপরে সাব্যস্ত করে না, বুঝছেন তো? এই জন্য তারা বলে আল্লাহকে দেখা যাবে না। তো কি করবে? আল্লাহকে অনুভব করবে। আর পাগল, অনুভব করবে। হ্যাঁ, একদম আশ্চর্য, মারগুলো করার মধ্যে লিখছে, দেখা অর্থ হচ্ছে অনুভব করা। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা কি বলতেছে কোরআনে কারীমে? আল্লাহ তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, অবশ্যই তোমাদের রবকে তোমাদের আয়ানান, চাক্ষুষ, চোখ দিয়ে দেখবে। কামা তারাউনা কামা ফি লাইলাতুল বদর, যেভাবে তোমরা চাঁদকে দেখো পূর্ণিমার রাতে। পূর্ণিমার রাতে কি অনুভব করে না? দেখে, চিন্তা করে দেখেন, অনুভব করার দিকে নিয়ে যাচ্ছে। কথা কি? কেন? তারা চিন্তা করলো, যদি বলি যে দেখি, তাহলে তো কি হয়ে যায়? দিক হয়ে যায়। সারা জীবন দিকের বিরোধিতা করছে, এখন কি আর দিক সাব্যস্ত করবো? মরার পরেও দিক, মানে জান্নাতেও আল্লাহ তাআলা দেখবে না। তারা যে যেটা অভ্যাস হয়ে আসছে, এই জন্য তারা অস্বীকার করে যে আল্লাহকে তারা উপরের দিকে দেখবে না, এই জন্য তারা অস্বীকার করে। কিন্তু আমরা বলি আল্লাহর চেহারা আছে, আর চেহারা আমরা দেখবো, এবং এটা বড় নেয়ামতের অন্তর্ভুক্ত। কারণ এই চেহারা দেখার মানুষ, সেই চেহারা দেখার জন্য আমরা বিশাল বিশাল নেয়ামতের কাজগুলি করি, জান্নাতের কাজগুলি করি, যাতে করে আমরা আল্লাহ তাআলা কবুল করলে আর তার চেহারা দেখতে পাই। কারণ এরপরে আর পিছনের দিকে ফিরে লাগবে না। জান্নাতে যদি তার চেহারা দেখেন, সর্বোচ্চ নেয়ামত পেয়ে গেলেন, পিছন দিকে আসার দরকার আছে? আর পিছন দিকে আসার দরকার নেই। সুতরাং বোঝা গেল যে অবশ্যই আমরা আল্লাহর চেহারা সাব্যস্ত করবো, এবং সেটা দেখবো আশা করি। কোরআনে কারীমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবান মিন ফাওকিকুম, বলুন হে নবী, আল্লাহ তাআলা তার নবীকে ঘোষণা নির্দেশ দিচ্ছেন, হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবান মিন ফাওকিকুম, তিনি সক্ষম তোমাদের উপর থেকে আযাব দিতে। উপর থেকে আযাব কেমনে দেয়?
গজব নাজিল করবে, সরাসরি সরাসরি পাথর নিক্ষেপ করবে। এই কথা বলার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আউযু বিওয়াজহিকা, আল্লাহ আমি আপনার চেহারা ওসিলা দিয়ে আপনার কাছে আশ্রয় চাচ্ছি, আপনি আমার উম্মতকে এভাবে ধ্বংস করে দিবেন না, উপর থেকে আযাব দিয়ে ধ্বংস করে দিবেন না। যেমন উপর থেকে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন কাকে? কওমে লূতকে ধ্বংস করে দিয়েছেন। উপর থেকে আযাব চিৎকার করেছেন, এক চিৎকার, ইনকারাতিল্লাহ সাইহাতান ওয়াহিদা, একটি চিৎকার দিয়ে উপর থেকে সব ধ্বংস করে দিয়েছেন। জিবরীল শুধু একটা চিৎকার দিয়েছেন, সব মরে শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদুল ইজাবা নামে একটা মসজিদ আছে মদিনাতে, দেখবেন ওখানে যাইয়া সেজদার পরে দোয়া করছেন। আল্লাহ এই আয়াতের পর দোয়া করলেন, আউযু বিওয়াজহিকা, আল্লাহ আমি আশ্রয় চাই আপনার কাছে, আপনার চেহারার কাছে আশ্রয় চাচ্ছি। আল্লাহ তাআলার নামের কাছে আশ্রয় নেওয়া যাবে, আল্লাহর গুণের কাছে আশ্রয় নেওয়া যায়, বুঝে আসছে না? আর কোনো কিছুর কাছে, সৃষ্টির কাছে আশ্রয় নেওয়া যায় না, সৃষ্টির কাছে আশ্রয় নেওয়া যায় না। এই আশ্রয় প্রমাণ করা যায় এটা কি আল্লাহর গুণ। আউযু বিওয়াজহিকা, আল্লাহ আপনার চেহারার কাছে আশ্রয় চাচ্ছি, আপনার চেহারা ওসিলা দিয়ে আশ্রয় চাচ্ছি, আউযু বিওয়াজহিকা। যখন এরপর আল্লাহ তাআলা বললেন মিন তাহতি আরজুলিকুম, নিচের দিক থেকেও শাস্তি দিতে তিনি সক্ষম। নিচের দিকে শাস্তি কেমনে দিবে? ভূমি দোষিয়ে দিবে, নিচের দিকে ডুবে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আউযু বিওয়াজহিকা, আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই। এইভাবে তিনি ভূমি দোষিয়ে দিয়েছেন কার জন্য? কারুনকে দোষিয়ে দিয়েছেন, ডুবতেই থাকবে। অনুরূপভাবে যারা এক ব্যক্তি অহংকার করে কাপড় বসে হাঁটতেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই অহংকারের কারণে আল্লাহ তাকে মাঠে ডুবিয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত সে ডুবতেই থাকবে। কত দূর ডুবতে আল্লাহ জানে, বুঝেন না? ডুবতেই থাকবে। তাহলে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আউযু বিওয়াজহিকা, আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই। আউযু বিসাকুম শিয়া, অথবা তোমাদের মধ্যে একে অপরের বিরুদ্ধে হানাহানি লাগিয়ে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা সহজ জিনিস, লাগবেই। এই জন্য উম্মতের মধ্যে হানাহানি হয়, হানাহানি হচ্ছে। এটা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কবুল করেন না যে মুক্ত, এটা হবে, উম্মতের মধ্যে এটা হবে, হানাহানি হচ্ছে। কিন্তু প্রথম দুইটা তিনি আশ্রয় চেয়েছেন তার চেহারার ওসিলা দিয়ে। এটা তো চেহারা আছে, চেহারা সাব্যস্ত করতে হবে। যে কেউ চেহারা সাব্যস্ত করবে না সে ব্যক্তি আশ্রয় চাইতে পারবে না, বুঝে আসছে? সন্তুষ্টির কাছে আশ্রয় না, আশ্রয় কিসের মধ্যে? আল্লাহ চেহারার কাছে। সবের কাছে আশ্রয় হয় না, সব তো সৃষ্ট জিনিস। কিন্তু কিসের কাছে আশ্রয় চাইছে? হ্যাঁ, তার গুণের কাছে। সেই গুণটি হলো চেহারা। সুতরাং চেহারাকে কেউ অস্বীকার করলে কি করলো? সে আল্লাহ তাআলার গুণকে অস্বীকার করলো এবং কুফরিতে লিপ্ত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যখন হিজরতের পরে মক্কা বিজয় করে মক্কায় আসলেন, অসুস্থ হয়ে পড়লেন। তিনি অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হওয়ার পরে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে আসেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শুধু একটা মাত্র মেয়ে, আমি আমার সম্পদ আল্লাহর রাস্তায় দান করে সব দান করে দিতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি 3 ভাগের 1 ভাগ দাও, 3 ভাগের 1 ভাগ দাও, পুরোটা আল্লাহ দিও না। 3 ভাগ তোমার সন্তান তো আছে, এমন হইতে পারে তুমি জীবিত থাকবে, সন্তানদের আরো সন্তান হবে, তোমার কাজে লাগবে, তাই হয়েছিল। কিন্তু পুরোটা দিবে কেন? কিছু কম দাও, বলছেন। দান মানুষ করতেই পারে, কোনো সমস্যা নেই, কিন্তু ওসিয়ত করতে হলে 3 ভাগের 1 ভাগ, আর দান করতে হলে পুরোটাই দিতে পারে। কিন্তু দান করে কেউ ফকির হয়ে গেলে রাস্তা রাস্তায় ঘুরাচ্ছে, তার উচিত হচ্ছে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সম্পদ নিজের কাছে রাখবে, এরপরে দিতে পারবে যে আমি আমার মৃত্যুর পরে এটা ওকে দান করে দেবো, এটা বলে দিতে পারবে, পুরোটাই দান করতে পারবে। কিন্তু সন্তানদেরকে ফকির রেখে দান করা উত্তম নয়। কিন্তু যদি সন্তানরা আল্লাহ দিন বিরোধী হয় তখন দান করে দেওয়া উত্তম। অনেক মানুষ আছে সন্তানদের জন্য অনেক কিছু করছে, সন্তান দিন মানে না, শরীর মানে, তখন কি করতে হবে? তখন সন্তানদেরকে বঞ্চিত করতে গুনাহ হবে না, কারণ সন্তান কাফির হয়ে গেছে, শরীয়ত না মানলে, দিন না মানলে কাফির হয়ে যায়। কাফিরের জন্য সম্পদ কেন রাখবে না? আল্লাহ দান করে দেবেন, কারণ শরীয়ত মোতাবেক তারা ওয়ারিশ হয় না, কিন্তু বিভিন্ন আইনের মারফত দেখিয়ে ওয়ারিশ হয়ে যাবে, সম্পদ নিয়ে যাবে, সে বরং আমি দাতব্য সব দিয়ে দেবো, কিছু করার নেই। কিন্তু যেটা বলছি যে যদি ওসিয়ত হয় 3 ভাগের 1 অংশের মধ্যে করতে পারে। আর ওসিয়ত কখনো ওয়ারিশের জন্য হয় না, ওসিয়ত হয় ওয়ারিশের বাইরে, যারা ওয়ারিশ হয় না তাদের জন্য। যেমন আপনার নাতি জীবিত, আপনার ছেলে মারা গেছে, নাতি আছে, তাদের জন্য ওসিয়ত করাটা ওয়াজিব। এই ওসিয়তটা হচ্ছে ওসিয়ত ওয়াজিবা, এটা করবেন 3 ভাগের 1 অংশের ভিতরে, বেশি করতে পারবেন না। এরকম যারা ওয়ারিশ না তাদের জন্য ওসিয়ত করা।
তো তিনি যখন বললেন ইয়া রাসূল আমার তো কোনো নেই একটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, তুমি রাসূল এটা বলেছেন ইন্নাকা লাম তুনফিক নাফাকাতান, যে কোনো খরচ করো, যে কোনো জিনিস খরচ করো তাবতাগি বিওয়াজহিল্লাহ, যার দ্বারা তুমি আল্লাহর চেহারাকে চাও, চেহারা তুমি দেখতে চাও, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ, এটা ইল্লা উজিরতা আলাইহা, এর জন্য তুমি সওয়াব পাবে। বুখারী মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। এর অর্থ হচ্ছে যেটাই আপনি করেন সওয়াব আপনি পাচ্ছেন, সওয়াব আপনি পাচ্ছেন। ভালো কাজ করলে সন্তানের মুখে লোকমা দিলে সওয়াব পাবেন, স্ত্রীর মুখে লোকমা দিলে সওয়াব পাবেন, বাবা মাকে খাওয়াইলেও সওয়াব পাবেন। এবং অনেকে আছে বাবা মাকে দেয় না কিন্তু বাইরে দান করে, আছে না, অনেক উল্টা পাল্টা আছে, বাবা মাকে দেয় না কিন্তু ওই শ্বশুর বাড়ির দুনিয়াকে সবাইকে দিচ্ছে, এরকম আছে উল্টা পাল্টা। এরা কিন্তু সওয়াবের জায়গাটা চিনতে পারে নাই, সওয়াবের জায়গাটা চিনতে পারেন। ফকিরকে 10 টাকা দেওয়াচ্ছে, 10 টাকা বাবা মার জন্য হিসাব করে রাখেন যে 10 দুগুণে 20 টাকা দিব না আমার মাকে বাবাকে, তাহলে আপনি আরো বেশি উপকারী হবেন। কেন, আপনি একদিক দিয়ে শরীয়তের নির্দেশনা পালন করছেন, বাবার প্রতি ihsan, দ্বিতীয়ত সাদাকা হচ্ছে একসাথে। তো এখানে যে শব্দটা আসছে সেটা হচ্ছে তাবতাগি বিওয়াজহিল্লাহ, আল্লাহর চেহারা তোমার দেখা উদ্দেশ্য, ইল্লা উজিরতা আলাইহা, এর উপরে তুমি কিভাবে তুমি সওয়াব পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে, সাদ এর অর্থ হচ্ছে আল্লাহর চেহারার জন্য, দেখার জন্য যারা দান করবে তারা সওয়াব পাবে। তাহলে চেহারা সাব্যস্ত হলো আলহামদুলিল্লাহ। অনুভবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, সেটা আপনি প্রতিদিন সকালবেলা অথবা সালাতের মধ্যে পড়েন দোয়াটা, আল্লাহুম্মা, এটা না এটা না, আরেকটা হাদিস আছে যেটা শেষ বৈঠকে বসেন, শেষ বৈঠকে পড়েন, শেষ বৈঠকে পড়েন যে আল্লাহ আমাকে যতদিন জীবিত রাখা ততদিন জীবিত রাখবেন, যতদিন মৃত্যু দিবেন। এটা দোয়াটা করেন আপনি, কিন্তু মৃত্যু দোয়া সরাসরি করে না কেউ, যেটা উত্তম আপনি জানেন সেটা আপনি করবেন। ও আসআলুকা রাযাতান নাযিলা ওয়াজহিক, ওখানে আছে ওই দোয়ার মধ্যে 11টা জিনিস আছে, ওখানে 11টা জিনিস চাওয়া আছে একটা শেষ বৈঠকের দোয়ার মধ্যে, এটা আছে 11টা জিনিস, এর মধ্যে এটা একটা। ও আসআলুকা রাযাতান নাযিলা ওয়াজহিক, আল্লাহ আমি আপনার কাছে চাচ্ছি আপনার চেহারার দিকে তাকানোর যে স্বাদ সেটা আমি যেন পাই। সুবহানাল্লাহ। অর্থাৎ প্রতিদিন দোয়াটা আছে না, এই দোয়াটা আপনি প্রতিদিন করেন, এটা একটা সুন্দর একটা দোয়া। বলেন আমার নিয়াসের রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে এটা আমি কোনোদিন ত্যাগ করিনি, এমনকি যেদিন আলীদের সাথে যুদ্ধ করে সেদিন আমি ত্যাগ করিনি। আল্লাহুম্মা বিইলমিকা আল্লাহুম্মা বিকুদরাতিকা আল খালক, আল্লাহুম্মা বিইলমিকা আল গায়ব ওয়া কুদরাতিকা আল খালক, আহইনি মা আলিমতা আল হায়াতা খায়রান লি ওয়া তাওয়াফানি ইযা আলিমতা আল ওয়াফাতা খায়রান লি। আল্লাহুম্মা আসআলুকা লাযযাতান নাযিলা ওয়াজহিকা ওয়া শাওকা লিকা ফি গায়রি দাররা মুদিল্লা ওয়া ফিতনাতি মুদিল্লা। আল্লাহুম্মা যায়্যিননা বিজিনাতি মা ওয়াজআলনা হুদাতাম মুহতাদিন। অনেকগুলো জিনিস আমি শুধু একটুকু মনে রাখছি আপনার জন্য, সেটা লাযযাতান নাযিলা ওয়াজহিকা, আল্লাহ আপনার চেহারার দিকে তাকানোর যে স্বাদ এটা আপনি আমাকে দান করেন, চেহারার দিকে তাকানোর যে স্বাদ সুযোগটা আমাকে দান করেন। বুঝতে পারছেন? এর অর্থ চেহারা অবশ্যই আছে যা আপনি সাব্যস্ত করতে হবে। অনুভব করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, বুখারী মুসলিম হাদিস, সেটা কি যে 2 রকমের আল্লাহ তাআলা 2টা জান্নাত দিবেন ঈমানদারদেরকে। এই 2টা হচ্ছে স্বর্ণের, রৌপ্যের, যার চামচ কি রৌপ্যের এবং এর মধ্যে যা আছে সব রৌপ্য। আর 2টা জান্নাত আছে যার চামচগুলি পর্যন্ত স্বর্ণের এবং সবগুলি সবই স্বর্ণের, এই জান্নাত স্বর্ণের। তাহলে রৌপ্যের 2টা জান্নাত, স্বর্ণের 2টা জান্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এর মধ্যে এবং আল্লাহকে দেখার মাঝে পার্থক্য থাকবে রিদাউল কিবরিয়া। রব্বুল আলামিনের চেহারা দেখার মধ্যে শুধু আল্লাহ রিদাউল কিবরিয়া, কিবরিয়ার যে চাদর, এই চাদরের কারণ শুধু দেখতে পাবে না, যখন চাদর তিনি অবমুক্ত করবেন তখন আল্লাহ তাআলার চেহারা দেখতে পাবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। তো এমন জান্নাত, এমন কাছের জান্নাত যেগুলো আল্লাহ তাআলা কাছে, যেগুলো এই কাছে বলাটা অনেকের কাছে জায়েজ না, জানেন? অনেকের কাছে বলতে রাজি না, কেন কাছে বললে তো জায়গা হয়ে যায়, না 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 কাছে বলা যাবে না। এদের কাছে তারা বলে ভিতরে না, বাইরে না, কোথাও না, এরকম বলতে রাজি না। এদের গোষ্ঠীগুলো এই মতে আছে, কারণ এগুলি এখনো আমাদের সমাজে আছে। এত বেশি এদের সংখ্যা, এদের মাদ্রাসার সংখ্যা এত বেশি যে আমি আপনি কয়টা কথা বলবো, সারাদিন উল্টাটা পড়াচ্ছে, বুঝলেন না? এরপরে আমাদেরকে উল্টা বলে আমরা কেন আকিদা পড়াচ্ছ, তোমরা কি ভুল পড়াচ্ছ, আমরা শুদ্ধ করতে চেষ্টা করতেছি কষ্ট করে। তোমরা যদি কোনো শুদ্ধ পড়াতে আমরা তো পড়ানো দরকার ছিল না। ভুল পড়াইলে সেগুলো পড়াইতে হবে,
ভুল না পড়লে সে আলোচনার দরকার হয় না, শুদ্ধই আছে। সাহাবায়ে কেরামের এত বেশি পড়াইতে হলে তারা শুদ্ধ করছিলেন, কিন্তু যখন তাবেঈরা দেখলো যে ভুল হচ্ছে, সঙ্গে সঙ্গে তারা প্রতিবাদ করছে। এটা আপনারা জানেন। এই যে ধরেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে ঈমান বিল কদর, ঈমান বিল কদর, তাকদীর উপর ঈমান আনতে হবে। রাসূলুল্লাহ বলে দিয়েছেন খাইরি ও শাররি, ভালো মন্দ উপর ঈমান আনতে হবে। ভালো মন্দ উভয়টাই আছে তাকদীরের মধ্যে। আল্লাহর মুকদ্দরের মধ্যে এটা হয়, কিন্তু আল্লাহর তাকদীরের মধ্যে এটা হয় না। অর্থাৎ যেটা মানুষ সাপ বানানো দোষের না, কিন্তু সাপে আপনার কামড় দেয় এটা দোষের। মনে রাখতে কথা এটা, মানে আল্লাহ যেটা করছে দোষ দিবেন না, কিন্তু আল্লাহ যেটা করছে ওইটা দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হইতে পারে। সেই হিসাবে তা আল্লাহ তাআলা তিনি তাকদীর নির্ধারণ করেছেন। সাহাবায়ে কেরাম ঠিকই বুঝছে, কোনো সমস্যা হয়নি যে তাকদীর অর্থ আল্লাহ নির্ধারণ। তাকদীরের শুরু হচ্ছে আল্লাহ নির্ধারণ দিয়ে। আল্লাহর আইলেমটা কি? নির্ধারণ। আর আইলেমটা হচ্ছে নির্ধারণ। এই নির্ধারণটা তিনি লিখে দিয়েছেন, এই নির্ধারণটা তিনি হওয়ার চান, আর নির্ধারণটা তিনি হওয়া সেটা হয়। অর্থাৎ আল্লাহ তাআলা আমার জন্য নির্ধারণ করেছেন। আইলেম অর্থ হলো নির্ধারণ করেছেন। তার আইলেম তো কোনো কাশ্মীরা অর্জিত আইলেম না, অর্জন করা হয় না। তার আইলেমটা হচ্ছে এটা নির্ধারণ করছি যে অমুক এখানে বসবে, অমুক এখানে উঠে যাবে, অমুক বসবে, এটা নির্ধারণ করানো হচ্ছে আইলেম। তার আইলেম এই নয় যে আমি করতেছি, আল্লাহ জানতেছে, এটা না, এরকম কিছু বলার সুযোগ নেই। বুঝে আসছে? যিনি নির্ধারণ করছেন আইলেম দিয়ে। তো দ্বিতীয় এলেম যে নির্ধারণ করছে এটা লেখা হয়েছে, দেখে এদিক সেদিক কেউ করতে না হয়, একবার লিখিয়ে নিয়েছেন। আল্লাহর কাজ সবই কি মাতিন, তো এই কাজ মাতিন, তিনি কাজটা করে। 3 নম্বর হচ্ছে তিনি হওয়া চান এবং হন। এটা সাহাবায়ে কেরাম বুঝছে, কোনো সমস্যা হয় না। কিন্তু হঠাৎ করে সাহাবায়ে কেরাম যুগের শেষে এসে কিছু লোক বলল যে তাকদীর নাই, আমরা যা করি তা, আর এগুলো নির্ধারণ নাই। কেন বলবো এটা? তারা আগে যদি নির্ধারণ তিনি করেই দেন, তো আমরা কাজ করবো কেন? আমরা কাজ করলে তো আমরা তো বাধ্য হয়ে গেল। তখন আব্দুল্লাহ ইনি জীবিত ছিলেন, এবং তিনি বললেন যে নিয়ে আসে তাকে, তার নাক ছিঁড়ে গেল, কঠিনভাবে রেগে গেলেন তিনি। সহিহ মুসলিমের প্রথম হাদিস, 8 নম্বর হাদিস, প্রথম হাদিস মানে 8 নম্বর জন্য ভেবে, যেটা হাদিস জিবরিলের কথা আসছে, সেখানে ভূমিকার মধ্যে আছে এটা। বলে কে? আমাদের 1-2 জন আসছে বস্রা থেকে, কারণ আরবের মধ্যে এগুলো ছিল না, মূল আরবের মধ্যে বস্রা থেকে অথবা অনাগতের থেকে এরা আসছে। এসে বলতেছে যে আমরা একটা কথা বলতে চাই, বলো। আমাদের এখানে কিছু লোক মনে করে তাকদীর বলতে কিছু নির্ধারিত না, নির্ধারিত হলে তো মানে আমরা কেন করবো? আমরা আমাদের তাকদীর নির্ধারণ করি। তারা ইলমকে এবং একে অস্বীকার করতেছে, বুঝছেন? আল্লাহর ইলম এবং কিতাবকে অস্বীকার করতেছে। তখন তিনি বললেন নিয়ে আসো, আমি তার নাক ছিঁড়ে করবো। তিনি অন্ধ হয়ে গেছিলেন তখন, ওকে দাম নিয়ে। কেন এত কঠিন হলেন? কারণ এটা সাহাবায়ে কেরাম তো আগে কঠিন হলেন না কেন? আগে ফেতনা আসে নাই, যতক্ষণ ফেতনা আসে না, ফেতনা আনার দরকার নাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই অবস্থা বর্তমানে, চেহারা অস্বীকারকারীর অভাব নাই। চেহারা অস্বীকার করবে, একদল বললো চেহারা বললে কি হয়? অঙ্গ হয়ে যায়। আরেকদল বললো চেহারা বললে জিসিম হয়ে যায়। আরেকদল বললো চেহারা অর্থ হইল তাহলে তো এই হলো, তাহলে তো এই হয়ে গেল, বুঝলেন? তাহলে তো আর কোনো চেহারা দেখলে তো কি হয়ে যাবে? দিক হয়ে যাবে। যে দিকের বিরুদ্ধে একটা কথা যুদ্ধ করে আছে সারা জীবন, হ্যাঁ, আল্লাহকে উপরে মানি না, এখন সেখানে আবার মানতে হবে না। না না, চেহারা দেখবেন তো কি উপর দিক করবে, হ্যাঁ, ওরা বলতে চাচ্ছে এটা, নাউযুবিল্লাহ। তাহলে এই যে চেহারা অস্বীকারী এরা নিজেরা ফেতনা তৈরি করছে, আমরা তো করি না। আমরা শুধুমাত্র আগের জায়গায় ফিরে আসতে চাচ্ছি। কোরআন এবং সুন্নাহ যেটা বলছে সেটা আমরা বলতে চাচ্ছি। সুতরাং এখানেও তারা কি ভুল করছে? এখানে কি বলছে যে আল্লাহ তাআলা জান্নাতের, 2টা জান্নাতের মধ্যে আর আল্লাহ তাআলার মধ্যে পার্থক্য কি হবে? ওটা ওর কিবরিয়া, তার অহংকারের চাদর, যেটা আল্লাহ, সে চাদরের কারণে তাকে দেখা যাবে না। যখন তিনি সেটা উন্মুক্ত করবেন তখন সবাই তাকে দেখতে পাবে। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইস্তাআযা বিল্লাহি ফাআইদু, কেউ যদি তোমার কাছে আল্লাহর জন্য আশ্রয় চায়, আল্লাহর রাস্তায় আশ্রয় চায়, আশ্রয় দিও। আরো এরপর বলেছেন ওয়ামান সাআলাকুম ওয়াজহিল্লাহি ফাআতুহু, কেউ যদি আল্লাহর চেহারা লাভের উদ্দেশ্যে তোমাকে সুযোগ দেয়, যে আল্লাহর চেহারা লাভ করবেন, আপনি আমার কিছু টাকা দেন, তো তাকে দিও। বুঝা গেল? আমার চেহারা দেখার বিষয়টা কোনোভাবে ইগনোর করা যাবে না, হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলিম যখন সালাতে দাঁড়ায়, আকবালাল্লাহু ইলাইহি ওয়াজহি, আল্লাহ তার চেহারা নিয়ে তার দিকে আগুয়ান হন। কিভাবে আসেন সেটা বলবো না, তিনি তো আসেন উপরে, কিভাবে আসেন আমরা জানি না। তবে কি করেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এদিক সেদিক তাকাইও না, তাকাইলে আল্লাহ তাআলাকে আপনার দিকে মেহমান আসে যদি কোনো, আমরা সামনে বসে, আপনি বললেন এদিকে তাকাই থাকেন, কি হবে?
অপমানজনক হবে। আল্লাহ তাআলা আপনার দিকে তাকিয়ে আছেন, আল্লাহ তাআলা তো আসেন না আপনার এখানে, তিনি তো আসেন উপরে, তো তিনি আপনার দিকে আকবালাই ইকবাল করছেন, আপনার দিকে তাকাচ্ছেন। আপনি এখন অবশ্যই এদিক সেদিক করবেন না, এদিকে একবার তাকাবেন না নামাজের ভিতরে, বুঝলেন না, সালাতের মধ্যে। কেন? এটা তাহলে কি হয়? অবশ্যই তার জন্য অপমানজনক হয়, কারণ আল্লাহ তাআলা তার চেহারা সামনে রয়েছে। আচ্ছা বলেন তো, আপনি এখানে চেহারার সামনে, আরেকজন পিছনে, আরেকজন, অসুবিধা আছে? অসুবিধা নাই, কেন জানেন? অসুবিধা এটা বুঝেন, আমরা দুনিয়ার বুকে বুঝি এটা। একটা চাঁদ, আপনার চেহারা সোজা না, ওর দিকে তাকাবেন, আপনার চেহারা সোজা না, আপনার চেহারা সোজা না, তাই বলে কি বলবেন যে আমার চেহারা যেহেতু উনিবাদ, ওনার সাথে উনিবাদ বলবেন না? যেটা বড় এটা সব কিছুর উপরে কি হয় দেখতে পান। রব্বুল আলামিন বড় বড় বড়, কত বড় হিসাব নাই, যে বড় কোনো হিসাব নাই, তার তুলনায় আমি ক্ষুদ্র, আমি যতই লাফাই না কেন, ঘুরি না কেন, কোথায় তার সামনেই। সুতরাং আমি এই কথাটা বুঝতে সহজ হয়ে যাওয়া বলে যে তাহলে তো সামনে আসতে আর যদি পিছিয়ে হচ্ছে, এইগুলো কিছু আছে শয়তান টাইপের, বুঝে না যে কোন কার সাথে কি তুলনা দিচ্ছে। তো রব্বুল আলামিন তিনি হাদিসে দেখা হয়েছে আল্লাহ তাআলা আপনার চেহারা বিপরীতে, বিপরীত বলতে সামনে নয়, বিপরীত বলতে ঠিক দেখার জিনিস, অর্থাৎ এই আপনার যেদিকে তাকাচ্ছেন ওদিকে না, যে আল্লাহ তাআলা ঠিকই আপনাকে দেখতেছেন যেখানে থাকেন আমার চেহারার সামনে, কিন্তু এর অর্থ এই নয় যে তার মধ্যে আর ওয়ালের মধ্যে আটকে রয়েছে, এটা যেন বিশ্বাস না করে কেউ, বুঝলেন না? পশ্চিম দিকে ওয়ালের মধ্যে আটকে রয়েছে এটা না, তো এটা অর্থ আল্লাহ তাআলা অবশ্যই তার সামনে, কিন্তু এই সামনে থাকার অর্থ এই নয় যে তার মাঝখানে আটকে আছে, এটা যেন কেউ মনে না করে। এটা হচ্ছে না অবুঝ মানুষের কথা, অবুঝ মানুষের কথা। আমি যদি বলি একটু বুঝেন যে বাইনে দেয় আমার দুই হাতের মাঝখানে আপনারা আছেন, তাহলে কি মাঝখানে আছেন? এর অর্থ আরবরা এটা কি বুঝে? সামনে বুঝে, সামনে বুঝে। কিন্তু এটা হাদিসের চেহারাকে অস্বীকার করে না, চেহারা কোনো অস্বীকার করা যাবে না, কারণ চেহারা তো অবস্থা করতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে, তো বোঝা গেল যে কখনো চেহারা অস্বীকার করা যাবে না। আরেকটি হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন নারী যখন ঘর থেকে, নারী হচ্ছে ঢেকে রাখার জিনিস, নারীরা যখন সে ঘর থেকে বের হয়, শয়তান তার দিকে উঁকি মারে যে পাইছি এটা। এরপর রাসূল বলেছেন, আর সবচেয়ে মহিলা যখন তার একান্ত ঘরে থাকে তখন সবচেয়ে বেশি আল্লাহ তাআলার চেহারা কাছাকাছি থাকে। কেন? আল্লাহ তাআলার চেহারা দিয়ে তার দিকে থাকে, এই নারী ভালো। আর বলে আল্লাহ তাআলা তার থেকে মুখ ফিরিয়ে নেন যদি কারো দিনের বিরোধী পথে চলে, তাহলে বোঝা গেল আল্লাহর চেহারাকে সাব্যস্ত করতেই হবে। আল্লাহর চেহারা সাব্যস্তের জন্য আমরা কোরআন এবং সুন্নাহর অনেকগুলো দলিল দিলাম, যেটা উনি বলেছেন যে ওয়াজহু রাব্বিকা, এটার ব্যাখ্যা আমরা বললাম। আসেন, এটা একটা জিনিস। এরপর তিনি বলছেন একটা জিনিস হচ্ছে কি চেহারা সাব্যস্ত করতে হবে। দ্বিতীয়টা হচ্ছে তিনি বলেছেন, এর আগে আমরা বলেছি আমাদেরকে যে যারা বাতিলপন্থী তারা কি বলে, চেহারা সাব্যস্ত করা যাবে না, চেহারা সাব্যস্ত করা যাবে না। তো বাতিলপন্থীদের মধ্যে এর মধ্যে প্রথমে হচ্ছে জাহমিয়ারা সাব্যস্ত করে না, মোটেই না। এর মধ্যে মুতাজিলারা মোটেই সাব্যস্ত করে না। আশআরী মাতুরিদীরা, আশআরীরা আগের যারা আশআরী ছিল, প্রাচীন আশআরী, ওরা সাব্যস্ত করতো চেহারা। ইমাম আশআরী সাব্যস্ত করতো, ইমাম আশআরী সাব্যস্ত করতো, এমনকি ইমাম বাকিল্লানিও সাব্যস্ত করেছে। কিন্তু এর পরে যারা আসছে, রাজির পরে যারা আসছে, কেউ সাব্যস্ত করে না, সবাই রাজির মুরিদ হয়ে গেছে। বিখ্যাত রাজি, নাম শুনেছেন? ইমাম রাজি বলে বিখ্যাত, ওনার মুরিদ হয়ে গেছে সবাই, কেউ সাব্যস্ত করে না। তাহলে আগেও তারা সাব্যস্ত করেছে, এখন সাব্যস্ত করে না কেন? ওই একটাই কারণ, যদি এটা বলি তাহলে তো এই হয়ে যায়, যদি এটা বলি তো এই হয়ে যায়, তারা সাব্যস্ত করে না। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত অবশ্যই আল্লাহর জন্য চেহারা সাব্যস্ত করে। আরেকটি আয়াত ওয়াকাউলহু সুবহানাহু ওয়া তাআলা, আর আল্লাহর দ্বিতীয় কথা, এরপর আমাদের লেখক বলতেছেন বাল ইয়াদাহু মাবসুতাতান, বরং তার দুটি হাত প্রসারিত। বাল ইয়াদাহু মাবসুতাতান, ইয়াদাহু বুঝছেন, মাবসুতাতান ইয়ানফিকু কাইফা ইয়াশা, যেভাবে ইচ্ছা এভাবে খরচ করার জন্য তিনি প্রসারিত করেছেন তার দুটি হাত। ক্বালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহ মাগলুলা, ইহুদিরা বলতেছিল যে আল্লাহর হাত মাগলুলা, আল্লাহর হাত গলার সাথে বাঁধা। নাউযুবিল্লাহ। কেন বলছে এটা? ওদেরকে কেন দেয় না, কেন ওদেরকে দেয় না কেন? এই জন্য ওরা এটা বলতো। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে ওদের কথার প্রতিবাদ করেছেন। সে বলছেন যে বাল ইয়াদাহু মাবসুতাতান, বরং আল্লাহর দুটি হাত প্রসারিত। এই দুটি হাত সাব্যস্ত হলো গুণ হিসাবে, ঠিক আছে? আচ্ছা,
বা ইয়াদাহু মাবসুতাতান, একটা আয়াত পাবেন। দ্বিতীয় হাদিস দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়ামিনুল্লাহি ওয়াল আল্লাহর দুটি হাত পরিপূর্ণ, ইউনফিক লা ইয়াজিদুহা নাফাকাতা সাহরাউল লাইল ওয়ান নাহার, রাত দিন অনবরত খরচ করলে এটা একটু কমে না, একটু কমে না। আল্লাহর হাত দুটি প্রসারিত, পরিপূর্ণ, রাত দিন অনবরত খরচ করছে। আপনার রিজিক দেয় না? পিঁপড়া রিজিক দেয়, মাছি মশার রিজিক দেয়। আপনি কত লক্ষ কোটি প্রাণী আছে, ওগুলি রিজিক আপনি প্রাণীও বলতে পারবেন না, মৃত্যু দূরের কথা, কিন্তু আল্লাহ সবার রিজিকের ব্যবস্থা করতেছে। এটাই হচ্ছে তার রিজিক। যেভাবে ছিল আল্লাহ খরচ করতেছে, কিন্তু একটু কমে না, কোনো কিছু কমে যায় না। এবং অন্য হাদিসে আসছে ইলা কল বিয়াদি লুখা, তার অন্য হাতে রয়েছে কাব্য আর রাখো, তিনি কমান বাড়ান। এই জন্য কারো রিজিক কমে, কারো রিজিক বাড়ে, কিন্তু রিজিক একবারে নাই করে দেন নাই তিনি। হ্যাঁ, ইয়ার ফারু ও ইয়াফদুল, মুসলিম বুখারী হাদিসটি বর্ণনা করেছেন। এর অর্থ হচ্ছে এই আল্লাহর জন্য দুটি হাত সাব্যস্ত করতে হবে। দুটি হাত, এখানে দুটি হাত আমাদের হাতের মতো না, তবে হাতের মধ্যে আঙ্গুল আছে, অন্য হাদিসে আছে যে আল্লাহ তাআলা এক আঙ্গুল এটা রাখবেন, এক আঙ্গুল এটা রাখবেন, এক আঙ্গুল, তারপর বলবেন আনাল মালিক আইনা মুলুকুদ দুনিয়া, আমি রাজা, রাজা দুনিয়া রাজারা কোথায়? যতটুকু আসছে অতটুকু সাব্যস্ত করলাম, এর চেয়ে অতিরিক্ত সাব্যস্ত করলাম না। তাহলে আমরা দেখতে পাচ্ছি আল্লাহর দুটি হাত সাব্যস্ত করতে হবে। এই জন্য সর্বসারী রেখে বলতে হাত সাব্যস্ত করতে, তবে ধরন জানি না, কিন্তু দুটি হাত সাব্যস্ত অবশ্যই করতে হবে। এখন কেউ কেউ বলে যে দুটি হাত সাব্যস্ত করার ক্ষেত্রে দুইটা, একটা হাদিস আছে কেলতা ইয়াদাই ইয়ামিন, আল্লাহ দুটি হাতে ডান। দুটি হাত ডান বলার কারণ কি? হ্যাঁ, বাম যেন মনে না করে কেউ। আশাটা বাম করতে মানুষ বলে বাম হাত ঢুকাই দিছে আন্দোলন, মানে বলে না তুমি আমার কথার ভিতরে বাম হাত ঢুকাই দিচ্ছে, বলে না। বামটা সাধারণত নেগেটিভ সেন্সে বলে, আল্লাহর কোনো কিছু নেগেটিভ নেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিলতা ইয়ামিন, আল্লাহ দুটি বরকতপূর্ণ হাত। বুঝতে পারছেন, ইয়ামিন অর্থ এখানে বরকতপূর্ণ হাত। এই জন্য অন্য হাদিসে আছে, বেশিরভাগই আছে হাদিসে আছে বিয়াদি লোকের অন্য হাত আছে। এর অর্থ আপনি আল্লাহ দুটি হাত সাব্যস্ত করবেন, তবে বাম বলে অপমানজনক কথা আল্লাহর জন্য ব্যবহার করতে পারবেন না, এটা বলার উদ্দেশ্য। এখন আপনি কি আল্লাহর জন্য কি বাম হাত বলবেন না, কারণ রাসূল তো নিষেধ করেছে, কিন্তু দুইটা এক হাত বা দুই হাত দুইটা সাব্যস্ত করতে হবে, হাত দুইটা সাব্যস্ত করতে হবে। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, বলছেন দুটোই বরকত। আর যেখানে বলা হয়েছে ওয়াবে শিমালিহি, হাদিসে আছে, একটা হাদিসে আছে তার অন্য শিমালি, আল্লাহ তাআলা দুই হাতে দুই মুষ্টি নিয়েছেন। ডানগুলি বলেছেন জান্নাতি আর বামগুলি বলেছেন জাহান্নাম, এটা হাদিসে আছে। তো এইটাকে কেউ বলছেন যে তোর বামও বলা যাবে, হাদিস যেহেতু আছে। কিন্তু আবার বাম যদি বলেন এই অর্থে যে দ্বিতীয় হাত, এই অর্থে নয় যে এটা খারাপ হাত। আমরা যেমন বামকে খারাপ কাজের ব্যবহার, এটা যেন ব্যবহারের উদ্দেশ্য না হয়, বুঝে আছে। দুটোই বরকতময়, এটা বলতে হবে। আল্লাহ তাআলা দুটি হাতকে বরকত বলতে হবে। আমরা এই জন্য বলি দুটি হাত আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করতে হবে, কোন রকমের অবব্যাখ্যা ছাড়া। কোরআনে কারীমে আল্লাহ তাআলা তার জন্য এই একটি বা ইয়াদাল মাবসুতা একটি আয়াত নিয়ে এনেছেন। আপনি অনেক আয়াত পাবেন কোরআনে কারীমে। এর মধ্যে একটি হচ্ছে সূরা সাদের 75 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন লিমা খালাকতু বিয়াদাইয়া ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। ইবলিস, তোমাকে কে মানা করলো যাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি? কাকে? আদমকে। আমরা ইতিপূর্বে আপনাদের বলেছিলাম আল্লাহ তার নিজ হাতে যা সৃষ্টি করেছে তার মধ্যে একটি হচ্ছে আদম, আরেকটি হচ্ছে তাওরাত, আরেকটি হচ্ছে জান্নাত। আদমের গাছ নিজ হাতে লাগিয়েছেন। ইমানদারদের আমাদের সম্মানার্থে নিজ হাতে গাছ লাগিয়েছেন, জান্নাতের মধ্যে গাছ লাগিয়েছেন। এগুলি হাদিস দ্বারা প্রমাণিত, তাহলে বোঝা গেল যে এর মধ্যে নিজ হাতে তিনি বলেছেন লিমা খালাকতু বিয়াদাইয়া, যাকে আমি আমার দুই হাতে সৃষ্টি করেছি তাকে তুমি কেন সিজদা করলে না, কেন সম্মান করলে না? তখন সে কি বলেছে? সে বলেছে খালাকতানি মিন নার খালাকতাহু মিন তিন, আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। আর মাটির ধর্ম নিচে থাকে, আগুন উপরে থাকে। তার বুদ্ধি লিখছেন, মানে ইংলিশের বুদ্ধি হচ্ছে মাটির নিচে থাকে, কারণ আপনি আগুন জ্বালান না, দেখুন আগুন উপর দিকে উঠতেছে, আর মাটির নিচে পড়ে যায়, তো সে উপরে থাকবে কি করে? মানে কেয়াস করেছে, এটা তার কেয়াসটা ভুল ছিল। এই জন্য বলা হয় আউয়াল মান কাসা ইবলিস, প্রথম কেয়াস করেছে ইবলিস, এরপরে অনেকেই করে। যাই হোক, তো
ইবলিসে যে কিয়াসটা করেছে, কিয়াস মান ফারে, কারণ এখানে তোমার ওইটা দেখানো নিচে কেনা উপরে, এই নিচু উপর তো সম্মানের ইয়া না, সম্মানের মানদণ্ড না, বুঝলেন? একজন মানুষ এখন 10 হাত লম্বা, আরেকজন মানুষ 5 হাত লম্বা। এখন যে 5 হাত লম্বা সে বড় আলেম, আরেকজন লম্বা 10 হাত লম্বা সে হচ্ছে জালেম, করতে ভালো ছোট মানুষটাই ভালো। তো এটা তো তোমার মানদণ্ড, উপরে নিচের মানদণ্ড তো তোমাকে আসতেই পারে না। তাহলে বুঝা গেল যে এই মানদণ্ড দেখাটার ভুল ছিল, ইবলিসের ভুল ছিল, ইবলিসের এই কিয়াস নিয়ে আসা ভুল ছিল। সে বাহ্যিকভাবে কিয়াস করছে যে মাটির ধর্ম নিচে, আগুনের ধর্ম উপরে, আরে ধর্ম জায়গা অবস্থান না, কিন্তু সম্মানের দিক থেকে আমি যাকে নিজ হাতে তৈরি করেছি সেটা অবশ্যই কি, অবশ্যই সম্মানিত, অবশ্যই সম্মানিত। তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিজ হাতে তৈরি করেছে বড় অর্ডার দিয়ে, কুন ফায়াকুন, কিন্তু আদমকে নিজ হাতে সৃষ্টি করেছেন। এখানে সাব্যস্ত হলো আল্লাহ কি আছে, 2টি হাত রয়েছে, কারণ বলছেন যে বিমা খালাকতু বিয়াদাইয়া, বিমা খালাকতু বিয়াদাইয়া। আচ্ছা, আর অন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া বিয়াদিহি উখরা আল কবদ, আল্লাহ অন্য হায়াতে তিনি কবজা করেন, অন্য হায়াত দিয়ে তিনি কি করেন, সেটাকে সংকুচিত করেন। কোনো কিছু অর্থাৎ দুনিয়ার বাজার কমান, অর্থাৎ দুনিয়াতে সমস্ত ইয়া হয়, দাম বাড়ে কমে, এটা এই কবজার সাব্যস্ত হয়েছে। অন্য বাংলা বলছে এই কবজার তৈরি মানুষের রূপ হরণ করে, দুটোই আল্লাহ তাআলা যেটা ইচ্ছে হতে পারে, কিন্তু বিয়াদি উখরা 2টি হাত, যেই জায়গাতে বিয়াদি উখরা বলবে সেখানে বেকুওয়াতি উখরা হয়, তার শক্তি হয়। কিন্তু না, বেদাতিরা কোনো কথা শুনবো না, কোনো কথা শুনবো না। কি করবো তাহলে? ইয়ার অর্থ হচ্ছে এখানে হচ্ছে নেয়ামত, আল্লাহ নেয়ামত, হ্যাঁ, আর ইয়াদত কি? নেয়ামত, নেয়ামত বুঝছেন তো, অনুগ্রহ। আচ্ছা, আর কি? ইয়াদত শক্তি, ইয়াদত শক্তি। তো কেউ বলে শক্তি, কেউ বলে নেয়ামত, এই ব্যাপার করছে। কেন ইয়াদ বলবে না কেন? ইয়াদ বললে তো কি হয়, অঙ্গ হয়ে যায়। ইয়াদ বললে তো মানুষের মতো হয়ে যায়। ইয়াদ বললে তো এইটা একটা ধারণা চলে আসে। না 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 না, ধারণা সব দূর করার জন্য আমরা অবশ্যই ইয়াদ দেন, আল্লাহর কোনো হাত নেই। আল্লাহ বলছে আমার হাত, সে বলছে আপনার হাত নেই, আপনি ভুল বলছেন। মানুষ আল্লাহ শিখেতে আসছে, আল্লাহর জন্য সে শিখেতে আসছে। এরকম হচ্ছে বর্তমান অবস্থা। আপনি যে সমস্ত মাদ্রাসাগুলি বাংলাদেশে আছে, শতকরা 90% এই মাদ্রাসাগুলি এই আকিদা শিক্ষা দিচ্ছে। আল্লাহর হাত বলে না, কি বলে? কুদরতি হাত। শোনেন, কুদরতি হাত। দেখবেন যে অধিকাংশ আল্লাহ তুমি কুদরতি হাতে, কুদরতি হাত এটা হতে পারে নাকি? কুদরতি করতে গিয়ে হাত, আল্লাহর হাত বলবে। কুদরতি বুঝছেন, মানে কুদরত দিয়ে সে দেখে কি করছে, ব্যাখ্যা করছে হাতকে। কুদরতি, কুদরত হলো ক্ষমতা, মানে আল্লাহর ক্ষমতা। অর্থাৎ আল্লাহর ক্ষমতা যদি আপনি চিন্তা করেন, তো ইবলিসকে কি দিয়ে তো সৃষ্টি করছে? ক্ষমতা। তো যদি আদমকেও ক্ষমতা দিয়ে সৃষ্টি করে থাকেন, তো আর কেন বলতে পারেন, আল্লাহ কিনে বলতে পারেন যে আমি যাকে নিজ হাতে ক্ষমতা, আপনি আমার, এটা ইবলিস তখন বলতেছে আমার ক্ষমতা দিয়ে করছেন, আমার ক্ষমতা দিয়ে করছেন। না, যে দেখছি এখানে পারবে না, সেখানে অন্যদিকে চলে গেছে। সেটা কি? আগুন, তো আগুন দিয়ে করছেন, আমাকে ওরে দিয়েছেন মাটি দিয়ে, মাটি নিচে তাকে আগুন করে থাকে, সেটা বলে না যে ক্ষমতা দিয়ে করছে, এটা বলে না। বলো আল্লাহ তাআলা বলছে যে আমি নিজ হাতে, 2 হাতে তাকে সৃষ্টি করেছি, আর তুমি এটা কেন তুমি ইগনোর করে যাচ্ছ? হাত বুঝছেন তো? আরবি ভাষাতে যখন তাসনিয়া হবে, দ্বিবচন হবে, দ্বিবচন কখনো শক্তির জন্য ব্যবহৃত হয় না। আরবি ভাষাতে 1 বচন, বহু বচন, ইয়াদ বললে, আইদি বললে বহু বচন অর্থে ব্যবহৃত হয়। এটা আছে আরবি ভাষাতে। ওরা কি করছে, আরবি ভাষাতে 1 বচন বহু বচনের সাথে 2 বচন যুক্ত করে দিয়েছে। কিন্তু ওরা জানে না, আরবি না জানলে যা হয়, নিজের ভিতরে ফেতনা হয়। 2টা জিনিসে মানুষ কেন তাবিল করে, 2টা কারণ। একটা হচ্ছে অজ্ঞতা, আর একটা হচ্ছে গোড়ামি করছে। আমি এটা মানলে হয়ে যায়, সে হয়ে যায়। আমি উস্তাদকে শুনি নেই, আমার দাদাকে শুনি নেই, আমার দাদাকে শুনি নেই, এই জন্য তারা অস্বীকার করে যাচ্ছে। এই জন্য তারা বলে যে আল্লাহ তো বলছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আমরা বলি যে অসুবিধা কি, আল্লাহর হাতে রাজত্ব না, ক্ষমতায় তো না, এটাও হাত কনা, এটা ক্ষমতায়। আচ্ছা, তারা আবার বলে আল্লাহ তাআলা বলছেন আওয়ালাম ইয়ারাউ আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমান। তারা কি দেখেন আসলে গেছেন যে আমরা তাদের জন্য সৃষ্টি করেছি যা আমাদের হাতে, আমাদের হাত দিয়ে বানিয়েছি, আনআম 34 পর্যন্ত। এখানে তো ক্ষমতা হয়, হ্যাঁ এখানে ক্ষমতা হয়, কিন্তু যখন
দিবসন না তখন ক্ষমতা হয় না, দুইটা শক্তি হয় না। দুই শক্তি দিয়ে আল্লাহ আদমকে বানাইছে, এটা কেউ বলবে না। অবশ্যই আল্লাহ তাআলা হাত দিয়ে আদমকে সৃষ্টি করেছে। সুতরাং এখানে যে বলেছে সে কি করেছে, ভুল করেছে। কে কি করেছে, তাবিল নিয়ে আসছে। কেন? তাদের যে ধারণা যে যদি আমরা আল্লাহ তাআলার জন্য হাত সাব্যস্ত করতে, আল্লাহ তো মানুষ বানিয়ে ফেললাম। এই জন্য এরা আমাদেরকে অপমানজনক কথাবার্তা বলে, মাঝে মধ্যে বলে দেহবাদী অমুক, দেহবাদী অমুক। তার বাবা দেহ হয়ে গেল, আল্লাহ দেহ হয়ে গেল। আমরা কি দেহ বলছি না? আল্লাহর হাত, তিনি সত্তা যেরকম তার গুণও সেরকম হয়। সত্তা যেরকম হয় তার গুণও সেরকম হয়। তো সত্তা যেরকম তার গুণও যদি সেরকম হয়, তাহলে আল্লাহ যেরকম তার হাতও সেরকম হবে। আমরা আল্লাহকেও দেখি নেই, আল্লাহ হাতও দেখি নেই, দুটোই সাব্যস্ত করি। যেমনি আল্লাহ সত্তা সাব্যস্ত করলে আমার সত্তার মতো হয় না, তেমনি আল্লাহর হাত সাব্যস্ত করলে আমার হাতের মতো হবে না। এইটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সুতরাং আমরা কোরআন এবং সুন্নাহ যা বলেছে এগুলো সরাসরি ঈমান আনছি। আর এরা বলে যে না, আল্লাহ আপনি বোধহয় বুঝতে পারেন নাই, আপনার তো হাত থাকতে পারে না, আপনার হাতটা বদলানো দরকার, এখন শক্তি দিয়ে বদলে ফেলছে। নাউযুবিল্লাহ। এরা হচ্ছে নিকৃষ্টতম ব্যক্তি, এরা জগতে অনেক বেশি। আপনি আশ্চর্য হবেন যে এইটাই বেশি। বিশেষ করে আজহার কেন্দ্রে যে সমস্ত, আজহার সবাই এটা বলে, আজহার এটা, এমনকি পৃথিবীর মদিনা, মক্কা মদিনার আলেমগুলি ছাড়া, সোজা কথা বললাম, এবং ওদের দ্বারা প্রভাবিত আলেমরা ছাড়া, যেমন শেখ আলমান রহমতুল্লাহ তার ছাত্ররা, এবং শেখ মক্কা মদিনা যারা আছে, শেখ বিন বাজ, ওসাইমিন, ওনাদের ছাত্ররা ছাড়া সারা বিশ্বের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভুল করাচ্ছে, কুফরি করাচ্ছে যে আল্লাহর হাত সাব্যস্ত করা যাবে। হাত সাব্যস্ত করলে কি হবে? দেহবাদী হয়ে যাবে, দেহবাদী হয়ে যাবে। এই জন্য তারা যারা আল্লাহর জন্য, আল্লাহ যা বলেছে এটা যারা সাব্যস্ত করে, ওদেরকে তারা বলে দেহবাদী অমুক, দেহবাদী অমুক। দেহ আমরা বলি না কোনোদিনই, কারণ আমরা বলি দেহ এমন একটা শব্দ আল্লাহ নিজের জন্য সাব্যস্ত করে নাই। আল্লাহ কোথাও বলে নাই যে তিনি জিসিম, কোথাও বলে না তিনি জাসাদ। তো তোমরা কেন বলতেছো? আমরা তো বলি না, কারণ তোমাদের কথা সাব্যস্ত করলে তো দেহ হইয়া যায়, আসে। তারপর যে আল্লাহ, আল্লাহ রসুল কি এটা বুঝতেন না? আল্লাহকে আল্লাহ রসুল বুঝতেন না? অবশ্যই বুঝতেন। তো তাদের হচ্ছে দুই কারণে তারা মানতে পারে না। একটা হচ্ছে সুরুল ফাহাম, ভুল বুঝ, আর একটা সুরুল কাস্ট, উদ্দেশ্য খারাপ। যে কোনো মানুষ পথভ্রষ্ট হবে দুইটা কারণে। একটা হচ্ছে উদ্দেশ্য খারাপ থাকে, আর একটা হচ্ছে সুরুল ফাহাম, ভুল বুঝ থাকে, ভুল বুঝ থাকে। সাধারণ মানুষ ভুল বুঝের উপর থাকে অনেক সময়। একটা মানুষ কবর সিদ্ধে দিছে, অনেক সময় ভুল বুঝে নাই, দেখছে বা আগে করছে, করছে। আবার হুজুরে যদি কেউ সেজদা দেয়, বুঝবেন যে হুজুরের উদ্দেশ্য, দুষ্ট নিয়ে আসে কিছু একটা, যে কারো খুশি করার জন্য করছে, যে এখানে কোনো একটা কিছু পাওয়ার উদ্দেশ্য আছে কিনা, ওরা এটা করে। তো বুঝবেন যে সব মানুষ সমান নাই। এবার পথভ্রষ্টদের দুইটা অংশ আছে, একটা আছে উদ্দেশ্য খারাপ, আর একটা হচ্ছে বুঝ খারাপ। দুটো একটা হবেই। এরা যারা এই হুজুর এগুলি আছে, এদের জন্য দুইটার একটা মধ্যে আছে। কেউ হয়তো বুঝে না, কেউ হচ্ছে উদ্দেশ্য খারাপ নিয়ে এগুলি বলে। তো এরা কি করে? এরা সবসময় আল্লাহ তাআলার সিফাতগুলিকে অস্বীকার করবে। এর মধ্যে আল্লাহ তাআলার হাত সিফাতটি অস্বীকার করে। আল্লাহর হাত কয়টা? দুটি, কিন্তু ধরো জানি না, ধরো জানি না। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, আপনারা সবাই, আমি সবসময় আয়াতটি পড়ি, আপনি দেখেন সেটা কি বলেছেন আল্লাহ তাআলা, যে ইয়াওমা নাতুস সামা কাতাইয়িস সিজিল কুতুব। আল্লাহ তাআলা আসমান জমিনকে তিনি ভাঁজ করবেন। কোথায় ভাঁজ করবেন? অন্য আয়াতে বলেছে, কি বলেছে? যে ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামা। আল্লাহ তাআলা মুষ্টির ভিতরে থাকবে। জমিন মুষ্টি কি হাত বাঁধে হয়? শুনছেন কোনোদিন? আল্লাহ মুঠির ভিতরে হাত বাঁধে মুষ্টি হয়েছে, তো কবদাও সাব্যস্ত করতে হবে। বুঝলেন না কথাটা? ওয়াস সামাওয়াতু মাতুইয়াতুন বিয়ামিনি, আর আসমান সমূহ তার ডান হাতের উপরে রাখা হবে। হাত সাব্যস্ত হয়েছে, ইয়ামিন সাব্যস্ত হয়েছে ডান। তারপর তিনি আর তার হাতের মধ্যে আঙ্গুলও আছে সাব্যস্ত করতেছেন হাদিসের মধ্যে, যে আঙ্গুল একটা লোকের এটা রাখবেন, একটা লোকের এটা রাখবেন, ডাকি বলবেন আনাল মালিক আইনা মূলত দুনিয়া। তাহলে বোঝা যাচ্ছে হাত অস্বীকার করার অর্থ হচ্ছে আল্লাহর অনেক আয়াতকে অস্বীকার করা। হাত অস্বীকার করতে হচ্ছে অনেক হাদিসকে, রাসূল অনেক হাদিসকে অস্বীকার করা। যারা এটা করে তারা দুই শ্রেণীর। এক শ্রেণী আছে, এটা হলো জ্ঞান পাপী, আর এক শ্রেণী আছে জ্ঞান হারা। দুই গোষ্ঠী এই অন্যায়টা করে। একটা বলতে পারেন যারা কি বলে, যারা জ্ঞান অন্ধ, কিছু জানে না। আরেক গোষ্ঠী আছে জেনে শুনে ইচ্ছা করে বক্র পথ অবলম্বন করবে। এরা হচ্ছে এই তথাগত হুজুর আর হুজুর শ্রেণী যারা এটা করে। তো না জেনে যারা করে তারা হয়তো এগুলির কারণে মাপ পেয়ে যাবে। জেনে শুনে যারা অন্যায় করছে তারা মাপ পাওয়ার সুযোগ নেই, তারা বোঝা যাবে।
আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে 72 ফেরকা হিসেবে তারা কোথায় জাহান্নামে যাবে, ইল্লা মাশাআল্লাহ। আল্লাহ যদি কাউকে তওবার সুযোগ দেন সেটা ভিন্ন কথা, তওবার সুযোগ দিলে ভিন্ন কথা। কিন্তু আমরা কাউকে নির্ধারিত করে বলি নেই, খেয়াল রাখবেন, নির্ধারিত করে কাউকে জান্নাতি বা জাহান্নামী বলার বিধান আমাদের কাছে নেই। এটা কার কাছে? কোরআন এবং সুন্নাহ যাদেরকে বলা হয় তারা শুধুমাত্র জান্নাত জাহান্নাম নির্ধারিত, কারোর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বললে আমরা কাউকে জান্নাতি বলতে পারি না। এই জন্য অনেক কিছু, যেমন শহীদ কাউকে সরাসরি বলি না কেন, শহীদ বলে জান্নাত দেওয়া হবে, আমরা জান্নাতে বলতে পারছি না। তার নিয়ত কি ছিল আমরা জানি না, তার নিয়ত কি ছিল আমরা জানি না, আমরা এটা বলতে পারি না। আমরা বলি যে বাহ্যিকভাবে তিনি, আমরা দোয়া করছি তিনি যেন শহীদ হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন, এটা বলবো। কিন্তু কাউকে সরাসরি শহীদ বলার অর্থ হচ্ছে আমরা এমন ঘোষণা দেওয়া তিনি জান্নাতি, এটা বলতে পারেন না। এই জন্য অথবা কাউকে জাহান্নামী বলতে পারি না। একজন মানুষ হতে পারে ঈমান আনবে, হতে পারে এমন ভালো লোক হলো আপনার চেয়ে ভালো লোক হয়ে যাবে এরপর, সুতরাং আপনি কাউকে জান্নাতে বা জাহান্নামের ক্ষমতা আপনি রাখেন না। এই হচ্ছে দুটি সিফাতের কথা। আর একটি সিফাত পড়ার সময় হবে, আর একটি সিফাত আমরা পড়বো, সেটা বলতেছেন ইমাম যে 1 ঘন্টা হয়ে গেছে, তাহলে আমরা আর একটি সিফাত পড়লাম না, কেন এটা তো ব্যাখ্যার জায়গা আছে। নফস, আল্লাহ নফসের এই জায়গাটা ইখতিলাফ মাসালা আছে। ইখতিলাফ হচ্ছে বুঝের ভুল, সেটা মূলত আমরা আগেও বলেছি আকীদার ক্ষেত্রে কোনো মতভেদপূর্ণ মাসালা আসলে নাই। কেউ না বুঝলে বুঝে ভুল, সেটা বলতে হবে। কারণ আমাদের খবর কোনোদিন মতভেদ হয় না, সংবাদ কোনোদিন মতভেদপূর্ণ হয় না। আমি আসছি বা আসি না একটা হবে, দুই মত আছে বলে এটা হাস্যকর হবে। সংবাদ তো যে জাকারিয়া আসছিল কিনা, আসছে অথবা আসে নাই, আসতেও পারে আসেও নাই, না আসেও পারে আসতে পারে, না আসে, এটা হাস্যকর হবে। কারণ এটা আসলে কোনো কথা হলো না খবর। কিন্তু এইটা হতে পারে, এটা কি যে এইটা বোতল না, এটা পানি না, এটা এটা ভিতরে যেটা আছে এটা নিয়ে আপনার মতভেদ থাকতে পারে, তাই না? কিন্তু যেটা সংবাদ, এইটা আপনার কোনোদিন কি হবে না, দুই রকম হয় না, সংবাদ একরকমই হবে। এই জন্য আকীদার ক্ষেত্রে কোনো মাসালাতে মতভেদ বলা হয় না, হয় শুদ্ধ না কি ভুল, হয় শুদ্ধ না ভুল, না কি তাওয়াক্কুফ, যে একটা মানুষ এবারে কোনো সিদ্ধান্ত দেয়নি, এটা হতে পারে। কিন্তু কোনোদিনই আকীদার ক্ষেত্রে মতভেদ জন্য মাসালা বলার কোনো সুযোগ নাই, বুঝতে পারছেন? তো নফসের মাসালাটা ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা পড়বো। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।